করবেন তুরজমান আহলে হক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুখপাত্র মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুমুল আলিয়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, পবিত্র কোরআনের যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন, তোমরা স্মরণ করো তখনকার ঘটনা যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন। নমরুদ কর্তৃক জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া একটা কঠিন পরীক্ষা ছিল। একমাত্র তরুণ ছেলেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে জবাই করে ফেলার ঘটনা একটা কঠিন পরীক্ষা ছিল। এরকম কতগুলি কঠিন পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। মানুষের ইমাম দুই শ্রেণীর লোকের মধ্যে মানুষের ইমাম হওয়ার যোগ্যতা থাকে। এক শ্রেণীর, প্রথম শ্রেণীর লোক হলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণীর লোক হলেন আলেমগণ। যারা নবীও না আলেমও না তাদের মধ্যে মানুষের ইমাম হওয়ার যোগ্যতা নেই। পরীক্ষা করতে চাইলে বর্তমান দুনিয়াতে তো নবী খুঁজে পাবেন না। আলেমগণ এমন একজন লোককে মাগরিবের নামাজ এর ইমামতিতে দেন।
তিনি আলেম না এমন লোককে নামাজের ইমামতিতে দিলে আপনারা কি মনে করেন নামাজ শুদ্ধ হবে? তাহলে প্রমাণ হইল নবী এবং আলেম ছাড়া কেউ মানুষের ইমাম হওয়ার যোগ্যতা। তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। আপনারা কি মনে করেন দ্বিতীয় শ্রেণীর ইমাম বানাবেন বলেছিলেন না প্রথম শ্রেণী? প্রথম শ্রেণী। অর্থাৎ আপনাকে আমি নবী বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আবেদন করলেন, হে আল্লাহ, শুধু আমাকে নয় আমার পরবর্তী প্রজন্মদেরকেও আপনি নবী বানান, আমার পরবর্তী বংশধরদেরকেও আপনি নবী বানান। জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি বংশের ভিত্তিতে নবী বানাই, আমি যে মূল নীতির ভিত্তিতে নবী বানাই সেটা হলো লা ইয়ানালু আহদিজ যালিমিন। গুনাহগারদেরকে আমি নবী বানাই না, যারা জীবনে গুনাহ করে না কোনোদিন, যারা আজীবন বেগুনাহ হয় আমি তাদেরকে নবী বানাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের জন্য একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা করে দিলেন, কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর আল্লাহ যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। এটা একটা মূলনীতি। কিন্তু প্রায় সময় মুসলমান সমাজে কিছু লোক এমন পাওয়া যায় যারা হয়তো নিজে নিজে মুফাসসিরে কোরআন সাজে, আর না হয় নিজে নিজে হামিদ সাজে। এগুলি নিজে নিজে সাজার ব্যাপার নয়, আমির নিজে নিজে হওয়ার ব্যাপার নয়, আমির অপরের মাধ্যমে নিযুক্ত হওয়ার ব্যাপার। মুফাসসিরে কোরআন নিজে নিজে হওয়ার ব্যাপার নয়, মুফাসসিরের কাছে কোরআন শিখার ব্যাপার। আল্লাহ সরাসরি আমাদের নবীকে সম্বোধন করে বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমি আপনাকে কোরআন শিক্ষা দেব। নবীর ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি। তারপর আল্লাহ বলেন আপনাকে আমি কোরআন শিক্ষা দেব। নিজে নিজে শিখতে হইলে নবীকে আবার আল্লাহর পক্ষ থেকে কোরআন শিক্ষা দিতে হবে কেন? এখান থেকে পরিষ্কার হয়ে যায় কোরআন নিজে নিজে শিখার ব্যাপার নয়, উস্তাদের কাছে শিক্ষা করার ব্যাপার। কিন্তু বিভিন্ন সময়ে দেখা যায় এমন কিছু লোক পাওয়া যায় যারা নিজে নিজেই কোরআন শিখে ফেলে, আর নিজে নিজেই আমির সাব্যস্ত হয়ে যায়। এই ধরনের লোকেরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে। যে সমস্ত নবীগণকে এরা গুনাহগার সাব্যস্ত করে তাদের মধ্যে প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জীবনের যেই ঘটনার ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে এরা আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আমার মনে হয় এই ঘটনা আপনাদের কারো অজানা থাকার কথা। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগেই কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। বলে দিয়েছিলেন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করো। জান্নাতের সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়েছিলেন, শুধুমাত্র একটি গাছের ফল খেতে আল্লাহ আদম আলাইহিস সালামকে নিষেধ করে দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলীসের ধোঁকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই হলো কোরআনের বর্ণিত ঘটনা। যারা আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করেন তারা এই ঘটনাকে
ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে বলেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ, আর আদম যে লঙ্ঘন করলেন সেটা তো কোরআনেই আছে। সুতরাং আল্লাহর নিষেধ লঙ্ঘনের কারণে আদম গুনাহগার হলেন। এই হইল ব্যাখ্যাটা। ব্যাখ্যাটা কতটুকু শুদ্ধ কতটুকু ভুল সেটা আমি পরে বলবো, আগে বলতে চাই এই ব্যাখ্যার মাধ্যমে আমরা যদি একটু সময়ের জন্য মেনে নেই যে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহ করেছেন, আল্লাহর মূল নীতিটা কি ছিল? গুনাহগারদেরকে নবী বানায়। তাহলে এই ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূল নীতি ঠিক থাকে না লঙ্ঘন হয়? এর দ্বারাই প্রমাণ হয়ে গেল ব্যাখ্যাটা ভ্রান্ত। ব্যাখ্যাটা ভ্রান্ত। কোরআনের কোন আয়াতের এমন ব্যাখ্যা করা যার দ্বারা আল্লাহর কোন নির্ধারিত কোন বিধিবিধান লঙ্ঘন হওয়া অবধারিত হয়, এমন ব্যাখ্যাই ভ্রান্ত। নবীগণের জীবনের এমন কোন ঘটনাকে এমন ব্যাখ্যা করা যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, এই ব্যাখ্যাগুলি ভ্রান্ত। তাহলে এই ব্যাখ্যা আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করার মতো ব্যাখ্যা, এটা এরা পাইল কোথায়? যারা করে এমন ব্যাখ্যা ওরা পেল কোথায়? আমি যতটুকু অনুসন্ধান চালিয়ে দেখেছি এটা এদের নিজেদের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা না, এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত ব্যাখ্যা। খ্রিস্টানদের কাছ থেকে এই ব্যাখ্যা তারা আমদানি করেছে কিভাবে একটু লক্ষ্য করে দেখুন। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে একটা খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশে তাদের ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে। এটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এরা বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য অসংখ্য বই পুস্তক পুস্তিকা প্রকাশ করেছে। এর মধ্যে খ্রিস্টানদের লিখিত খ্রিস্টানদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। এটা তৈরি করে এমন শব্দ চয়নের মাধ্যমে বইয়ের নাম দিয়েছে যেন বইয়ের নামটা দেখলে কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে না পারে যেটা খ্রিস্টানদের লেখা। বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। চটকদার নাম দেখে যে কোনো মুসলমান যেন আগ্রহের সাথে পড়লেই যেন বিভ্রান্তির শিকার হয়। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। আপনারা বলুন তো, আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? খ্রিস্টানেরা তাদের বইয়ে লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে দ্বিতীয় যে কথাটা তারা লিখেছে সেটা হলো এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর পাপ। এরপরে তৃতীয় যে কথাটা তারা লিখেছে সেটা হলো শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য তাকে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা আলাইহিস সালাম আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে নিষ্পাপ। তিনি ছাড়া আর যত নবী পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করেছেন সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। এখান থেকে আমরা কি পেলাম? নবীগণকে গুনাহগার বা পাপিষ্ট সাব্যস্ত করা মুসলমানি ধর্ম বিশ্বাস নয়, এটা খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানদের ধর্ম বিশ্বাস নয়, এটা খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস। তাহলে
আদম আলাইহিস সালামের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা কি? বিগত 1300 বছরের ইতিহাসে নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন, প্রায় সবগুলি তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা লেখা আছে। বেশ কতগুলি ব্যাখ্যা লেখা, সবগুলি ব্যাখ্যা বলার মতো সময় সুযোগ এই মুহূর্তে আমার হাতে নাই। আপাতত একটি ব্যাখ্যার কথা বলি। তারা লিখেছেন যে মানুষের জীবনে কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন বিশুদ্ধ ব্যাখ্যাটা কি? মানুষের কোন কাজে সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? জান্নাতি জীবনে। এর সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনাহের সম্পর্ক নাই, গুনাহের কোনো। আজকের মতো একটি মাত্র ব্যাখ্যা আপনাদের শোনালাম নির্ভরযোগ্য তাফসীরের কিতাব থেকে। কাজেই এই ব্যাখ্যাটা যদি আমরা মেনে নিই, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই যেহেতু, তাই আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না। এই ব্যাখ্যাটা মেনে নিলে এবার বলুন আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্যশীল হয়? এটাই প্রমাণ এই ব্যাখ্যাটা শুদ্ধ। এটাই প্রমাণ এই ব্যাখ্যাটা শুদ্ধ। কাজেই কোন না কোন নবীর জীবনের কোন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করা, এটা ভ্রান্ত মতবাদ, এটা ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরা এর 13 নম্বর আয়াতে বলেন আকিমুদ্দিন। এখানে দ্বীন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। ইসলামের সহি আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল। সহি আকীদা শব্দ দুইটা কোরআনের ভাষা, আরবি ভাষা। বাংলা অর্থ হবে বিশুদ্ধ মতবাদ। আল্লাহ যে সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো, বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কেন বললেন? কারণ স্বয়ং রাসূলের যুগে এমন বেশ কিছু লোক ছিল যারা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করত, কিন্তু ইসলাম বিরোধী মতবাদ অন্তরে পোষণ করত। মুসলমান হওয়ার দাবি করে কিন্তু ইসলাম বিরোধী মতবাদ অন্তরে পোষণ করে। এই সমস্ত কুচক্রীরা যেন ইসলামের নাম ব্যবহারের সুযোগ না পায়, এজন্য আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন বলেছেন তোমরা সত্যই যদি মুসলমান হয়ে থাকো তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ভ্রান্ত মতবাদ ইসলামের নামে পোষণ করো না। আমাদের বর্তমান সময়েও মুসলমান সমাজে এমন যথেষ্ট লোক আছে যারা একদিকে নিজেদেরকে মুসলমান হওয়ার দাবি করে, অপরদিকে অন্তরে ভ্রান্ত মতবাদ পোষণ করে। সর্বযুগের এইরকম কুচক্রীদের বেলায় সূরা শুরার সেই 13 নম্বর আয়াতাংশ প্রযোজ্য। যে কোনো যুগে যে কোনো লোক মুসলমান হওয়ার দাবি করবে আর ভ্রান্ত মতবাদ পোষণ করবে, তার বেলায় আকিমুদ্দিন আয়াত প্রযোজ্য। আমাদের যুগে যারা যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে তাদের মধ্যে আমার মনে হয় 1 নম্বর কাতারে রয়েছে কাদিয়ানীরা। এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত শব্দের অর্থই মুসলমানের দল। মুসলিম জামাত শব্দের অর্থই
মুসলমানের দল মুসলমানের। আর মতবাদ পোষণ করে মুসলমানই না কুফরি। কুফরি। আশ্চর্যের ব্যাপার হইল এই বাংলার জমিনে এমন কিছু জ্ঞান পাখিরও আবির্ভাব হয় মাঝে মধ্যে, যাদের জ্ঞানে ধরে না যে কাদিয়ানির অপরাধটা কি। এরাও তো কলেমা করে, নামাজ করে, রোজা রাখে, হজ করে দেখা। এই জন্য কাদিয়ানীদের দুকায় না করার জন্য, এই সমস্ত জ্ঞান পাপীদের বিভ্রান্তিতে না করার জন্য আমার মনে হয় সমস্ত মুসলমানের জানা থাকা দরকার যে কাদিয়ানীরা কোন কারণে কাফের। কাদিয়ানীরা কোন কারণে কাফের, এই প্রশ্নের জবাবটা জানার জন্য আগে একটা পূর্ব কথা আমাদের সকলে মনে রাখতে হবে, যেটা হলো ঈমান কাকে বলে। এই প্রশ্নের জবাব কিছু জবাব আছে অনেক লোক, কিছু জবাব আছে মাঝারি ধরনের, কিছু জবাব আছে অতি সংক্ষিপ্ত। আপনাদের সকলের সারা জীবন বর্মনে থাকার জন্য আমি অতি সংক্ষিপ্ত জবাব দেব। ঈমান কাকে বলে, এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব হলো, পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলেছেন। এই কথা বিশ্বাস করার নামে। আরো সংক্ষেপে, কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করার নামে। কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করার নাম ঈমান। অতি সংক্ষিপ্ত জবাবটা কেন বললাম, আগেই বলেছি, যেন সব মুসলমান জীবন বর্মনে রাখতে পারে ঈমান কাকে বলে। কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। অথচ আমাদের সমাজে বর্তমানে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ আছে যারা নিজেদেরকে ঈমানদার মনে করে খেয়ালি পোলাও খায়, নিজেদেরকে সমাজে মুসলমান বলে পরিচয় দেয়, কিন্তু কোরআনের অনেক কথাকেই সঠিক বলে মেনে নিতে পারে না। এরকম অনেক আছে, অনেক। উদাহরণ দিতে থাকলে রাত পোহায় যাবে, এই উদাহরণ এর উদাহরণ শেষ হবে। আপাতত একটা উদাহরণ দিয়ে দেখি আপনারা কতটুকু ধৈর্যের সাথে শুনতে পারেন। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুম। এর অর্থ হলো, হে মুসলমান মহিলারা, তোমরা বসবাসের ঘরে অবস্থান করো। কোথায় অবস্থান করো? কার বিধান? আল্লাহ। কোথায় বর্ণনা করলেন? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরু। মহিলারা বসবাসের ঘরে থাকো, মহিলারা বসবাস, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো, বসবাসের ঘরে থাকো, বসবাসের ঘরে থাকো। এখন যদি কেউ বলে পুরুষ পথে ঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে, যেখানে সেখানে বিচরণ করতে পারে, আর মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কোন যুক্তিতে? এমন কথা বলে কিনা কেউ? এক দুজন, 2-400, 2-4 হাজার, না 2-4 লক্ষ, না লক্ষাধিক? লক্ষাধিক লোকের। এই কথাটা যারা বলে তারা কি কোরআনের সকল কথাকে সঠিক মানে? আবার তুমি বুঝে শুনে বলো, ঈমান কাকে বলে? কোরআনের সব কথা সঠিক বলে তোমার বিশ্বাস হই নাই, তোমার ঈমান রইল কোথায়? এই সমস্ত ঈমানদার রূপী বেঈমানেরা কোরআনের বিধানের বিরুদ্ধে সরাসরি কোরআন মানি না বলে না, বললে এরা যে বেঈমান সমাজে ধরা খেয়ে যাবে, এই জন্য কোরআন মানি না বলে না। এরা কোরআনের এক একটা বিধানের বিরুদ্ধে এক একটা শয়তানি যুক্তি দাঁড় করায়। এই যুক্তিটাই হইল এদের বেঈমানি প্রমাণ। এজন্য মূল কথা বাকি রেখে আপাতত যুক্তি সম্পর্কে কিছু কথা বলে নিই। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি
আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নেই, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। এবার বুঝাতে কি বলেন, যুক্তি নাই না সব যুক্তি বুঝার যোগ্যতা সবার মাথায় নাই? সবচেয়ে বড় চূড়ান্ত যুক্তি হইল অপেক্ষাকৃত কম জ্ঞান সম্পন্ন ব্যক্তি অপেক্ষাকৃত অধিক জ্ঞানীর লোকের কথা মেনে নেওয়া, এটাই চূড়ান্ত যুক্তি। এবার বলেন, আপনারা বেশি জ্ঞানী না আল্লাহ বেশি জ্ঞানী? আল্লাহর কথার বিরুদ্ধে যুক্তি দেওয়ার মানে হইল নীরব ভাষায় এই কথা বলা যে আল্লাহর চেয়ে আমি বেশি জ্ঞানী। এই হইল বেঈমান আর কাফির হওয়ার কারণ। আর যদি আপনারা বলেন যে না আমাদের কোনো যুক্তির দরকার নাই, আমরা যেহেতু আল্লাহর সমান জ্ঞানী হব তোদের কথা, আমাদের জ্ঞান অতি সংকীর্ণ, একেবারে সীমিত, কাজে আল্লাহ যা বলেন সব কথা আমরা বুঝি আর না বুঝি আল্লাহর কথা মেনে নেওয়াই চূড়ান্ত যুক্তিসম্মত। এটা যদি আপনারা মানেন, তাহলে কোন যুক্তিতে আল্লাহ মহিলাদের বসবাসের ঘরে থাকতে বলেছেন তার যুক্তিগুলি অনায়াসেই বুঝে। আল্লাহ মহিলাদের জীবনে 5টা অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন যা দুনিয়ার কোন পুরুষ পালন করার ক্ষমতাই রাখে। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব। 3 নম্বর, প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব। 5 নম্বর, প্রতিটি সন্তান নিজে নিজে চলাফেরার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত প্রতিটি শিশু সন্তানকে লালন পালনের দায়িত্ব। এই 5 দায়িত্বের একটাও কোনো পুরুষে করতে পারে না। এমন অবস্থায় বলুন তো, মাসিক ঋতুস্রাব চলাকালে মহিলাদের জন্য সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ দিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনে দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে পেশাব পায়খানা করানি, গোসল করানি, খাওয়ানি, ঘুম পাড়ানি, এই কাজগুলির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে ঘরে থাকার বিধান দিয়েছেন অযৌক্তিক, চূড়ান্ত যুক্তি। ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে কোন চূড়ান্ত কোন যুক্তি নাই, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। তবে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করা ইবলিসের কাজ। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করা ইবলিসের কাহিনীটাও শুনে গেল। ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছে। এটা মনে রাখবেন, কতদিন? 80,000 বছর। তাফসীরে কুরতুবী শরীফে উল্লেখ আছে ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছে। তারপর আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। আদম সৃষ্টি করার পর আদমকে সেজদা দিয়ে সম্মান করার বিধান দিয়েছে। ইবলিস বলেছিল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ, আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, যে মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, যে আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো।
ভালো হয়ে মন্দকে সম্মান করার কোনো যুক্তি নাই। বুঝে থাকতে বলেন, আল্লাহর জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিয়েছিল কে? ইবলিস। এই যুক্তির কি কি পুরস্কার পেয়েছিল শুনুন। প্রথম পুরস্কার পেল সে ৮০,০০০ বছরের ইবাদতের সওয়াব ধ্বংস হয়। যারা নামাজ রোজা ইবাদত বন্দেগীও করে, হজেও যায়, উমরাও করে, আর কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তিও দেয়, এদের নামাজ রোজার সওয়াব যদি থাকে, তাহলে ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদতের সওয়াব গেল কোন দোষে? আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ায় ইবলিসের প্রথম পুরস্কার ৮০,০০০ বছরের ইবাদত বন্দেগীর সব ধ্বংস হয়ে গেল। দ্বিতীয় পুরস্কার, সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হল। রাজত্ব রইল না, ছিনিয়ে নেওয়া হল। কিছুদিনের জন্য শাসন ক্ষমতাটা পাওয়াই যদি বড় সৌভাগ্যের ব্যাপার, ইবলিসের চেয়ে বড় সৌভাগ্যশালী আর কেউ হতে পারে। ইবলিস অনেক দিন শাসন ক্ষমতা দখল করে বসে আছে বাংলাদেশের সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা যে পাইছিল, সে যদি চিরকালের জন্য অভিশপ্ত হতে পারে শুধু আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে, সামান্য এক টুকরা ভূখণ্ডের শাসন ক্ষমতা অল্প দিনের জন্য পাওয়ার পরে যারা আল্লাহর বিধান সমূহের বিরুদ্ধে যুক্তি দিতে দিতে অন্ধকার করে ফেলে, তাদের কপালে কি আছে? ইবলিসের ২ নম্বর পুরস্কার, পৃথিবীর শাসন ক্ষমতা ছিনিয়ে নেওয়া হল। ইবলিসের ৩ নম্বর পুরস্কার, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া। ইবলিসের ৪ নম্বর পুরস্কার, চিরকালের জন্য অভিশপ্ত করে দেওয়া। এতগুলি কাহিনী ইবলিসের কোরআনে আল্লাহ বারবার বলেন কেন? সবসময় যারা কোরআন তেলাওয়াতের অভ্যাস রাখেন তারা দেখতে পাবেন এই কিছুক্ষণ পরে বলেই কোরআনে ইবলিসের কাহিনী, কিছুক্ষণ পরে বলেই কোরআনে ইবলিসের কাহিনী। ঘটনা কি? ঘটনা হলো বারবার আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবা, তোমাদের কপালেও ইবলিসের কপালে যা ছিল তাই পাইবা। এরপরও গৌরবের সাথে অনেকে ইবলিসের নামের সাথে যুক্তিবাদী শব্দ ব্যবহার করতে আনন্দ পায়। যুক্তিবাদী, ইবলিসের চেয়ে বড় যুক্তিবাদী আছে নাকি? না। আবার মূল কথার দিকে ফিরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা বলেছেন, এর অনেকগুলি সঠিক, হ্যাঁ, সবগুলিকে সঠিক বিশ্বাস করার নাম ঈমান। সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলেছেন, মুসলমান মহিলারা বসে বসে ঘরে থাকে। এটা বেঠিক? তাহলে এবার মূল কথাটা শুনুন। এই সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে বলেছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিন শব্দটা কোরআনের ভাষায় বললাম, অর্থ আমরা হাদিস থেকে বোঝার চেষ্টা করি।